অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা যেন ঠিক থাকে, আয়াসের লাইফটা যেন ঠিক হয়েছে। আমি ভাবছি যে আমি সুইসাইড করে ফেলবো, আমার এরকম সিচুয়েশন হয়েছে। তো আমার ওই সময়টা কিন্তু আমার পাশে কেউ ছিল না, আমি কারোর কাছে শেয়ারও করতে পারিনি, কারণ এমন ভাবে হচ্ছে আমাকে, মানে কি বলবো, এমন ভাবে আমাকে রাখা হয়েছে যে আমি একটা মানুষের সাথে একটা কথা শেয়ার করব বা কোনো কিছু, ওই সময় সুযোগটা আমার কাছে ছিল না। তো আমি ওইখান থেকে চলে আসছি, আমি আমার জীবনটা বাঁচাইছি, আমি নিজে বাঁচছি। মানে এইটাও হচ্ছে কিছু কিছু মানুষের ভেবে সংসারটা করে নিতা বা এরকম, কিন্তু আসলে কি যে যার জায়গা থেকে না মানুষ চায় যে কোনো মেয়েই হচ্ছে নিজের সংসারটাকে করতে চায় না, যত কষ্টে থাকবো। মানুষের অনেক ডিপ্রেশনে আসো, যে আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি বের হলে সুস্থ থাকবো, বা এখানে থাকতে থাকতে আমি মেন্টালি ভাবে সিক হয়ে যাচ্ছি। আমি বলবো যে সেখান থেকে বের হয়ে যাও, ভবিষ্যতে কি হবে না হবে ওই কথা চিন্তা করার কোনো মানেই নেই। ভাই আমি আমার এই লাইফের এই সিচুয়েশনে না পড়লে আমি কখনোই বুঝতাম না যে একটা মানুষ কেন সুইসাইড করে, একটা মানুষ কেন আত্মহত্যা করতে যায়। আমি কখনোই বুঝতাম না, এই আমি আগে না সবসময় বলতাম যে আসলে কি মানুষ কি বোকা, যে কেন এসব করতেছে, কেন জীবনের কোনো দাম নাই বা কোনো মায়া নাই, জীবনটা কত সুন্দর। কিন্তু যে হচ্ছে ওই সিচুয়েশনে পড়ে, যারা হচ্ছে মানে সামলে উঠতে পারে বা সেই সময়টাকে হচ্ছে কাটায় উঠতে পারে, তারাই হচ্ছে লাইফে মুভ অন করতে পারে। বা যারা হচ্ছে যেটা করে ফেলে, সে যদি নিজের জীবন নিজে দিয়ে ফেলে, সেখানে তোর কোনো কিছু করার নেই। অনেক অনেক ধন্যবাদ আপু আমার নাম নেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আখি আপু, আপনাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর কালকে একটা বিষয় আমি নোটিস করলাম যে আমার মুখের ভাষা খারাপ। আপু, যার একটা মানুষ হচ্ছে কখনোই সবকিছু সহ্য করতে পারে না, অনবরত আমাকে টানা হেঁচড়া খোঁচা খুচি, একটা মানুষের কখনোই ভালো লাগে না। আমি একটা মানুষ, আমি কিন্তু রোবট না যে আমাকে যে যা বলবে আমি একদম চুপ করে শুনবো। এত খোঁচাখুচি করার পর একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে, কতক্ষণ সহ্য করতে পারে? আমার জাস্ট এটাই প্রশ্ন, যে প্রতিনিয়তই যদি খোঁচাইতে থাকে, প্রতিনিয়তই যদি মানে একটা মানুষকে মানে খোঁচাইতেই থাকে, তাদের সাথে তুমি কোনোভাবে ইনভলভ না, বা তারা তোমার কেউ না, দূরের মানুষ, তোমাকে যদি প্রতিনিয়ত খোঁচায়, প্রতিনিয়ত তোমাকে ইনসাল্ট করে কথা বলে, তখন তোমার কেমন লাগবে? মানুষের মাথা মানে খুব সহজে বিগড়ায় না। আর আমি ওইরকম মেয়ে না, বুঝছো, আমি ওইরকম মেয়ে না যে হচ্ছে অনবরত মানুষকে মানে হুদাই মানুষকে গালাগালি বা কিছু। আমার সাথে যেসব মানুষগুলো চলাফেরা করে, বা যাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে, বা যাদের সাথে পূর্ব পরিচিত, যাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়, যারা আমাকে কাছ থেকে দেখে জানে বুঝে, একমাত্র তারা জানে যে আমি কেমন। এইসব মানুষগুলোর জন্য আমার কখনোই কোনো নেই, কারণ তারা আমাকে কাছ থেকে দেখে যে আমি কেমন। আপু রিপ্লাইটা দেও না কেন আমার নাম নিয়া? এই যে রিপ্লাই দিয়ে দিছি, চমৎকার একটা লাইফ, থ্যাংক ইউ আখি আপু। আয়াসকে নিয়ে আসো আপু, আয়াস মনে হয় খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে, কারণ আয়াসের হচ্ছে টাইম শিডিউল এখন একদম ঠিক। আয়াস দুপুরে একবার ঘুমায়, প্লাস সকালে ঘুম থেকে ওঠার পরে 2 থেকে 3 ঘন্টা খেলা করে, তারপর হচ্ছে আরেকবার ঘুমায়, তারপর দুপুরে আর কি গোসল টোসল করানোর পরে খাওয়া দাওয়া করে ঘুমায়, তারপর আবার সন্ধ্যার পরে হচ্ছে একটু ঘুমায়, তারপর অনেকক্ষণ আমাদের সাথে রাতে খেলা টেলা করে, তারপর একবার রাতে ঘুমায়। লিজা ইসলাম আপু, এইসব মানে এই টাইমটা হচ্ছে নিজেকে তৈরি করো, মানে কোনো কিছু করার নেই। এইসব সময়কে তোমাকে মনে হচ্ছে কেউই সান্ত্বনা দিয়ে কোনো কিছু করতে পারবে না। নিজের বলবো যে নিজেকে নিজে টাইম দাও, নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কি ভুল করছি, ভালোর জন্যই করে। অবশ্যই সে আইডিটা নষ্ট হয়ে গেছে, আমার কোনো ভালোর জন্যই হয়েছে। আমি না কখনোই কোনো কিছু নিয়ে মানে ওইরকম কষ্ট পাই না, কারণ আমি সবসময় একটা কথা চিন্তা করি যে আমি যদি নিজে সৎ থাকি বা নিজে ভালো থাকি, তাহলে কখনো কেউ আমার কোনো কিছু করতে পারবে না, আর উপরে তো আল্লাহ আছেই। আপু তুমি কিছু মনে করো না, ওরা যেগুলো বলার বলো, কুত্তা সবসময় পায়ের কাছেই থাকে, পায়ের কাছে থাকে, বাট যারা হচ্ছে যে সব মানুষগুলো আমাকে নিয়ে চামচামি করতেছে, তারা আমার পায়ের মানে জুতার নিচে থাকে। আপনি কি নতুন ব্যবসা দিবেন নাকি? নতুন এরকম কোন আইডিয়া বা ধারণা আমার এখনো নাই যে নতুন বিজনেস দেওয়ার, বাট নিজে যদি একটা বিজনেস করা যায় সেটা খারাপ কোনো কিছু না। আপু তোমার মতো, আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু আমার পেজের নামটা বলার জন্য, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ।